চলে এসেছি ক্রাংসুরির কাছে। ওয়েলকাম টু ক্রাংসুরি। আমরা এখন যাচ্ছি ক্রাংসুরি ওয়াটারফলসের এখানে। আমার একটা ছোট্ট কিছু ঘটনা ঘটেছে, সেটা বলবো পরে, দেখাবো পরে। দেখানোর মতো না, সবাই বলবে পাকামি মারছে, তো এই জন্য এখনও তোমাদের কিছু বলছি না। দেখাবো হয়তো কোনো সময় পেলে, কালকে ছবি তুলে রাখবো, দেখাবো তোমাদের। ঠিক হয়ে যাওয়ার 20 দিন পরে দেখাবো। ঠিক হয়ে যাওয়ার বলতে ব্যাপারটা ঠিক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বললে ঝামেলা আছে। রাস্তা খতম হয়নি, এখানে আছে সামনে আরো। এখানে কোথাও আছে ক্রাংসুরিটা। আমরা শুধু চারদিকে বাইক দেখছি, আর কিছু দেখতে পাচ্ছি না। এখানে মাটি নরম আছে। হ্যাঁ, না না না, এই গাড়িটা কালকে দেখলাম আমি। কি না না, ওয়েস্ট বেঙ্গল গাড়ি লয়। এই গাড়িটা কালকে ঠিক ছিল মনে হয়, ওদিকটা দেখিনি অবশ্য, এদিক ঠিক ছিল মনে হয়। একই গাড়ি দেখেছিস, দুটাই তো একই গাড়ি। হ্যাঁ, কোথায় দেখেছিস? পেট্রোল পাম্পে। W64 হার খেলাবে কোন ঘাট? বালুরঘাট। হ্যাঁ, গাড়ি ছিল কিয়া এটা বরফি भी है। তারপর তো ক্রাংসুরি থেকে এটা ভিউ, মারাত্মক ভিউ। ওটা ভিউ পয়েন্ট, ওটা হোটেল রেস্টুরেন্ট। এখানে যেতে হবে তাহলে। ওই আমরা হোটেলে যাবো, এখানে একটা ট্রেকিং করে যেতে হবে। এই যে সে রাস্তা, এখানে অনেকটা ট্রেকিং করে যেতে হবে হেঁটে হেঁটে। এই যে আসছে আমাদের দাদারা। নামার সময় তো নামতে মজা লাগবে, হয়তো ওঠার সময় একটু ফাটবে, সেটা তোমরা দেখতে পাবে কতটা ফাটছে। অনেকটাই নিচে আছে এখান থেকে, অনেকটা। এই যে এখানে একটা আওয়াজ, এটা এখানে সিঁড়ি হবে, এখান থেকে কানেক্ট হয়ে বাকি সামনে আমাদের এটা দিয়ে যেতে হবে এখন। কারণ নাহিদ বলছে ব্যাগ নিয়ে আসতে, কারণ ভিউ দেখেছে, হয়তো স্নান করার ব্যাপার থাকবে। নিচে যেগুলা আছে গোসল করছে, আল্লাহ উইরা পড়লো। তো ওটাই তো কইছি, আমি ওপরকার কথা কইছি। এই যে ওয়াটারফলটা দেখছো দূর থেকে, ওপরকার এখান থেকে মারাত্মক একটা ভিউ পয়েন্ট থেকে। কোন জায়গাটায় আসছে রে? আর এখান থেকে নিচে যাওয়ার জন্য এখানে জিপ লাইন আছে, এই যে তার ব্যবস্থা। আমি যাবো কোন জায়গাটায়? এটা তাহলে ফিফিতে হ্যাঁ, তোর ভিডিওটা করবি। মারাত্মক ব্যাপার। ওই ভিউ পয়েন্টটা থেকে তো আরো সুন্দর লাগবে। ওই যে দেখো, ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে, রেড কালার, ওইখানে। তো আমরা এখন চলে এসেছি ফিফি ওয়াটারফলে, এবং লাঠি ধরে ধরে নামছি। রাস্তাটা ডেঞ্জার, আর ছেলেগুলো 10 টাকা করে দিচ্ছে লাঠি, তো নিয়ে নিলাম। আর পুরো জঙ্গল দিয়ে যেতে হবে, মানে পুরো এক ধরনের ট্রেকিং বলো। ছোট্ট ছোট্ট রাস্তা, এটা দিয়ে যেতে হবে। এই দেখো, একদম ছোট রাস্তা। আবার এখানে উঠতে হবে, অনেক দূর যেতে হবে হেঁটে, তারপরে ওয়াটারফলস দেখতে পাওয়া যাবে। ওয়াটারফলস তো উপর থেকে দেখতে পাওয়া যাবে, তো আমরা ওয়াটারফলসের নিচে যাচ্ছি এখন। আগেরটা যেটা দেখলাম, আগেরটা ক্রাংসুরি ওয়াটারফল, সেটাতে আমরা নিচে নামিনি, ওখানে জিপ লাইনিংয়ে ছিল, জিপ লাইনিং করিনি, এখানে করবো ভাবলাম। তো শুনছি এখানে জিপ লাইনিং নেই, আর পাহাড়ে গা বেয়ে বেয়ে যেতে হচ্ছে আমাদের। এখন অনেকটা, দিল্লি বহুত দূর है। हाँ
একদম টপ থেকে নামতে হবে নিচে। শ্বাস ফুলের একটু ব্যাপার থেকেই যাচ্ছে। এদিকে আকাশটা বেশ ভালো লাগছে। এখন আমরা 10% যাইনি, অনেক নিচে দেখো, অনেক নিচে। ওই যে পুরো খাই দেখছো, ওইরকম নিচে যেতে হবে আমাদের। মারাত্মক একটা ভিউ হবে, যে উপর থেকে আসছে জলটা বেয়ে। পুরো খাই, এখানে লাঠি ছাড়া নামাও মুশকিল, যা দেখতে পাচ্ছি আমি। লাঠি মানে একটা সাপোর্ট হয়ে যাচ্ছে। নাজিমে নেমে যাচ্ছে এখানে তার নিজের শরীরে ওয়েট নিয়ে। নাজিমের আঙুলটা আজকে ফেটে গেছিল, তোমরা জানো, সকাল সকাল। এর মধ্যেও স্নান করবে ও। এখান থেকে মোটামুটি ভিউটা পাওয়া যাচ্ছে ওয়াটারফলের। আমাদের অনেক নিচে যেতে হবে এখান থেকে। এই দেখো ভিউটা, মারাত্মক ভিউ। আবার নিচ দিয়ে নেমে নেমে যেতে হবে। এখান থেকে মোটামুটি ভিউ পাওয়া যাচ্ছে ওয়াটারফলের। এতক্ষণ অবধি আমরা 20% আসলাম, এখনও অনেক দেরি নিচে নামতে। এখান থেকে জল হালকা হালকা দেখা যাচ্ছে। এই দেখো নামার ডেঞ্জার জায়গা, এখানে লাঠি অবশ্যই জরুরি এর সাপোর্টের জন্য। কারণ গাছ, তোমার আশেপাশে গাছ নেই, ধরে নামতেও পারবে না। তো এখান থেকে তোমরা একটা ওয়াটারফলের লুকসটা নিয়ে নাও। এই দেখো কি সুন্দর একটা ওয়াটারফলস, খুব সুন্দর, নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। প্রায় আমরা 50% চলে এসেছি, বাকিটা নামতে বাকি। নেমে তো যাচ্ছি, ভাবছি উঠার সময় কি হবে। নামতে তো খুব মজা লাগছে, ইজি, কিন্তু উঠবো কী হবে, ওঠার সময় কি হবে সে সমস্যা। আর নেমে যাবো 15 মিনিটে, কিন্তু উঠতে লাগবে মোটামুটি 1 ঘন্টা। শ্বাস ফুলছে হালকা হালকা। এই দেখো এখান থেকে আর একটু ভিউ পেয়ে যাচ্ছে ওয়াটারফলের। জলের কালারটাও দেখে নাও, ব্লু কালার, ওইদিকে গ্রিন কালার, এদিকে ব্লু, ওইদিকে গ্রিন, এবং ভাপও উঠছে। প্রায় 85% চলে এসেছি, আর 15% বাকি। টিকিট কাটলে না একজন? কেন? ये 3 आदमी दिया का इंतजार, ये 1 आदमी भी नहीं दे। दे रहे वो, आ रहे हैं वो पैसा वाला, जिसके पास में है ना उसको पैसे दे रहे हैं। कोई दिक्कत नहीं, हम आ रहे हैं ना। है अब भी देता है ना। मेरे पास नहीं है, वो जो है ना वो उतर रहे हैं। यहाँ लोग आ रहा है ना। তো এখানে টাকার জন্য ঢুকতে দেবে না, যে আমাদের টাকা নিয়ে আছে সে অন্যজনের কাছে আছে, তাই ঢুকতে দিচ্ছে না। এখান থেকে যে ওয়াটার কালারটা দেখে নাও, পুরো গ্রিন কালার। তো ফাইনালি নেমে গেছি ওয়াটারফলের নিচে, আর একটু নামতে বাকি আছে। কোনটা রাস্তা? अयो खूब सुंदर वाटरफलটা টোটালি নিচে আছে এখন নিচ থেকে ওয়াটারফলটা দেখে নাও
লোকজন ভর্তি। এই দেখো পুরো গ্রিন ওয়াটার, এইদিকে ব্লু ওয়াটার, দারুণ লাগছে। জল ছিটে ছিটে আসছে হালকা হালকা। পুরো ক্লিয়ার ওয়াটার দেখো, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এই যে আমাদের ছেলেপেলে সব জলে নেমে গেছে। এই যে আমাদের পোজ দিচ্ছে, বাহুবলী পোজ, বাহুবলীওয়ালা। এই দেখো পুরো গ্রিন গ্রিন একদম ওয়াটার, খুব সুন্দর। হ্যাঁ কিসে চার্জ নেই। এই রাইতে এটা ফাঁকা হোক, যাইতে পারবে ফোন টিপক আর ফোনটা চার্জ দিয়ে দাও কিছু। তো ফাইনালি স্নানও কমপ্লিট হয়ে গেল। আমি স্নান করলাম, স্নান করার ভিডিও তোমাদের দেখাতে পারিনি। আরেকটা ক্যামেরাতে আছে, দেখাচ্ছি, মানে সরি, মানে দেখিয়ে দেবো, অসুবিধা নেই। এই লাঠি নিয়ে ভরসে উঠছি। এই যে পুরো ওয়াটারফল, গ্রিন ওয়াটার, একদম সেরা দেখতে। কেউ যদি আসতে চাও আসতে পারো। একদিনে আসতে পারবে না, দুদিন লাগবে। প্রথমে আসতে হবে মালদা থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে শিলং, তারপরে শিলং থেকে সকাল সকাল বেরিয়ে এসে দুপুরের মধ্যে স্নান করতে হবে, তারপরে যেতে হবে। তখন উঠে যাচ্ছি। উঠে চলে যাবো এখন। বাকিরা সবাই উঠে গেছে, আমার একটু স্নান করতে লেট হলো। একটু অসুবিধা হবে ওঠার সময়, কিন্তু ব্যাপার না, উঠে যাব। মজা আছে, এনজয় আছে, খুব সুন্দর জায়গা, কেউ চাইলে আসতে পারো। খুব দারুণ ভিউ। পুরো রাস্তাটা দেখতে পারো কতটা চড়া। এখনো সবাই আসছে, প্রায় 4:30। দেখা যাক উঠতে কতক্ষণ সময় লাগে। উঠতে একটু ভালোই সময় লাগবে। একটু হাঁপাতে হবে, বুঝতে পারছি যা জায়গা। হ্যাঁ ও এখানে উঠছে, পরে অসুবিধা হবে হয়তো। আমার যদি হাঁটতে এত অসুবিধা হয় তখন আরো অসুবিধা হবে। বেশ অনেকটাই উঠে আসলাম এই যে সেই জায়গা থেকে। এই দেখো গ্রিন ওয়াটার, ঘুরে গেছি, একটু রেস্ট নিয়ে নিই, পাচ্ছি একটু। এটা অনেকটাই চড়া আছে এই জায়গাটা, দেখেছিলে তোমরা আমার সময়। এই দেখো কতটা চড়া জায়গাটা, এর চাইতে চড়া আছে সামনে। তবে প্রায় মানে নামতে যতটা সময় লেগেছিলো, উঠতে তার থেকে ট্রিপল টাইম লাগবে। কারণ বুঝতে পারছো পুরো ওপর থেকে নিচে আসে, মানে পাহাড়ের নিচে। এখান থেকে অসাধারণ লাগছে দেখতে জায়গাটা। অসাধারণ ভিউ। লাঠির সাহারা নিয়ে উঠি, তাহলে অসুবিধা হবে না। হারিয়ে গেছি। শ্বাস ফুলে গেছে পুরো।
ટ્રેન ઉઠે છે ને બરોબર છે. એ તો એવું જ હોય, આપણે એવું જ થાય. આપણે કદાચ આપણો છોકરો હોય તો આપણી બેન એટલી ઉપાધિ ના હોય. લલિતાબા ને કેરલમાં ને વધારે હોય. પછી શું કહે કે તમે બે બુદ્ધિ વિના ના ત્યાં ગુડાણા હતા તો ખબર ના પડે. છોકરાને લઈને ના જવાય. તમારે કોઈ કામ ના કહેવાય જ નથી. છોકરાને উফ আসতে গেছি একটু রেস্ট নিই হাত ধরে থাকা যাচ্ছে না ক্যামেরা ওপর থেকে বেশ অনেক ভিউ কী আর বলবো তোমাদের এত ভিউ বলছি জায়গাটা এত সুন্দর মিডলে এখানে একটা ওয়াটার ব্রেক আমার অবস্থা খারাপ পেটে দরজা কি আর বলবো মুখে কথা বেরোচ্ছে না নাজিম ভাই কিছু বলবে যাকে যেটা কথা মজা লাগলো কিন্তু কোন জায়গাটা ফাটলো বলতে হবে সবাই একটু লাঠি নিয়ে ছবি তুলে নিচ্ছে কারণ এটা বারবার তো আসা হবে না লাইফ টাইম এক্সপিরিয়েন্স একবারই উল্টা ক্যামেরা ধরেছি নাকি না, ঠিকই আছে প্রথম উল্টা এখান থেকে একটা ভিউ দেখে নাও তোমরা একটু উপরে উঠে এসেছি সেখান থেকে এটা ভিউ এখানে রেস্ট নিচ্ছিলাম তো ট্রেনে এখন উপরে যাচ্ছি আবার ধীরে ধীরে উঠতে হবে তাহলে কোনো চাপ নেই একবারে আস্তে আস্তে উঠে যাবে বেশি তাড়াহুড়ো করলে হাঁপাবে বেশি শ্বাস ফুলবে তাড়াতাড়ি আমার শ্বাস ফুলেছিল হালকা কিন্তু আমি সেটা রেস্ট নিয়ে অনেকটাই কন্ট্রোল করে নিয়েছি এবং ব্রিদিংটা হাই নিচ্ছি যাতে অসুবিধা না হয় উপরে আরও নাজিমের মনে হয় একটু অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি ওর আঙুলও ফেটে গেছিলো ও উঠছে আবার তোমরা একটু কিছুটা সিঁড়ি এসে তার উপর থেকে যে ভিউটা সেটা একবার দেখে নাও অমায়িক ভিউ এইসব ভিউ পয়সা দিয়ে বাড়িতে কেনা যায় না পয়সা দিয়ে আসতে হয় বাইক নিয়ে হোক কার নিয়ে হোক ট্রেন দিয়ে হোক আসতে হবে এই দেখো এইখান থেকে যে ওয়াটারফলটা লাগছে যা কীভাবে পড়ছে দেখো নাজিমের আনসার আবার হাঁপিয়ে গেছে জায়গাটা এমন হাঁপানো জায়গা কিন্তু আমরা প্রায় অনেকটাই উঠে চলে এসেছি মানে অল্প বাকি তারপরে আমরা বেরিয়ে যাবো শিলংয়ের জন্য আর যেভাবে হোক শিলং আমাদের ঢুকতে হবে কারণ শিলং আমাদের বুকিং আছে আর ওখানে কিছু বাজারও বাকি আছে সেগুলো করতে হবে ভাবো যারা ব্লগার এগুলা করছে ফের এটা এডিট করছে যদি এডিটের টিম আছে আপনার প্রায় সবারই থেকে কিন্তু এই যে জায়গাটা অসাধারণ যারা আসোনি এখনও তারা আসতে পারো সোজা মালদা থেকে ট্রেন গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে কার ভাড়া করো বা বাইক ভাড়া করো নিজের যা এক্সপিরিয়েন্স তারপরে চলে এসে শিলং বা এখানে পিপি ওয়াটারফলের আশেপাশে এখানে অনেকগুলো হোমস্টে আছে একদিনে এসো এখানে তারপরে এখানে একদিন থেকে সারাদিন ঘুরে বেরিয়ে যেতে পারো খুব ভালো মজা হবে আর গ্রুপে আসতে তো আরও বেশি মজা হবে যদি সবাই স্নান করে তো এখানে বসার জায়গা ছিল বসে গেছি বেশ ভালো জায়গা এখান থেকে ওয়াটারফল দেখা যাচ্ছে এই দেখো বসে বসে চারিদিকের ভিউর মজা নাও ওটা কি আঁকা মেঘ আমি সানসেট ভাবছি সানসেট কোন দিকে এদিকে সানসেট আছে এইদিকে দিক নির্ণয় করা যাচ্ছে না এখানে হ্যাঁ আমরা প্রায় 75% চলে এসেছি না 75 এইটুকু অনেকটাই তোমার দেখে মনে হচ্ছে ওইদিকে টার্ন নিতে হবে 75% নিয়েছে ওখানে একটু বসেছিলাম তারপর রওনা হয়ে গেলাম দোকান থেকে দোকানের কাছ থেকে ওই দেখো পিছনে নীলঘট্টের ওখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি হাঁপাচ্ছি ভালোই হাঁপাচ্ছি মানে নর্মালি কন্টিনিউয়াসলি ট্রেকিং করার থেকে এই ট্রেকিং যে কী ঝামেলা হবে মানে অল্পটুকু ভিউ নেওয়ার জন্য এত নিচে যেতে হচ্ছে মানে বুঝতে পারছো কতটা কষ্টকর আমাকে সাপোর্ট করা লাগবে না আমাদের ভিডিওগুলো শুধু দেখলেই হবে লাইকও করতে হবে না
আমার ফেসবুকে আপলোড থাকবে, তারপর পা ভেঙে গেল আমি সারা জীবনের জন্য দেখবো। শুধু ফেসবুক যদি ডিলিট না করে তাহলে কোনো টেনশন নেই, আমারই সব। আমি নিজে একাই দেখবো, কারণ আমাকে নিজেকে দেখতে ভালো লাগে সবসময়। এই জায়গাটা একটু বেশি ডেঞ্জারাস, হালকা যদি বৃষ্টি পড়ে এটাতে ওঠা যাবে না, ওই নিচের রাস্তা দিয়ে যেতে হবে। হ্যাঁ ওইটুকু তো আরও খাতারনাক হয়েছে অফরোডিংটা। ওইটুকু দিনে পার করে দেবো ব্যাস। তারপরে 25-30-এর 40 মানে 40-এর অ্যাভারেজ যাওয়া হয়ে যাবে না। নাইট একেতে হ্যাঁ লাগুক সময়, অসুবিধা নেই। 7টায় গিয়ে ঢুকবো, ডাইরেক্ট ঢুকবো, রাস্তা চেনা আছে, কোনো সমস্যা হবে না। এখান থেকে পেরিয়ে যে রাস্তাটুকু আছে সেইটুকুও খুব খাতারনাক রাস্তা। নাজিম ধীরে ধীরে, লাঠি যদি না আলি দেখতে ফেলতে গেল আজকে, না হাঁটতে পারতো না। আমি বুঝতে পারছি মাঝে মাঝে গেলে পা উঠে না, সাপোর্ট করতেছে। এই যে লাঠি দেখছো, 10 টাকা রুপিস লাঠি, কিন্তু খুব কাজের লাঠি। প্রায় আমরা উপরে আর অল্পটুকুই বাকি, একদম লাঠি লাঠি। নাজমের একটু অসুবিধা হচ্ছে, একে তো হাঁপিয়ে যাচ্ছি, তারপরে পা উঠতে চাইছে না। কী করা যায় বলো তো? এই ট্রেকিংয়ের জন্য কী কী এক্সারসাইজ আছে একটু বলে পাঠাও আমাদের কমেন্টে লিখে। এগুলো আপলোড করবো, চ্যানেল চিন্তা করো না, আপলোড করবো এগুলো। ফাইনালি প্রায় সব উপরে, 95% উপরে। এই দেখো ওয়াটারফল থেকে একটু হালকা হালকা দেখা যাবে আমার পিছনে, নীল বাড়িগুলোর সামনে, আর কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এই ক্যামেরা ওঠার ক্ষমতা থাকছে না। না একটা মানুষ জিন্দে আর মুর্দাতে কত ওজনের ফারাক হয়ে যায় না, ডবল। ওই তো বললাম ক্রেন ডাকতে হবে। আমি যেটা আমি উঠি। এই দেখো এখান থেকে পুরো ভিউ, একবার দেখিয়েছি আবার দেখিয়ে দিলাম। গোসল দেওয়ার পর কি না আমি কি বলছি, তো এখন আমি উল্টা মনে হাঁটছি, কারণ বিন্দাস, নিজেকে বিন্দাস লাগছে। এবার একটু ফিল হলাম জানো, ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে, বিন্দাস। প্রথম একটু বেশি 10 রুপিয়া রিটার্ন দাও। লাঠি রিটার্ন দিতে আমার ছিল হাঁটা ছিল, এটা দাও। হ্যাঁ দিও এর ভিতরে লাইটটা কিন্তু ওঠার সময় কাজে লাগছে। সেটা হ্যাঁ দাদা, আমি 3-4 বার বেঁচেছি। না নিলে লাঠি নাইলে অসুবিধা ছিল। নামার সময় তো দেখেছি 10 টাকার চাই বেশি কাজ করে পড়ে গেলে তো আমরা একদম ফাইনালি আর 20-30 মিটার হলে আমরা উপরে উঠে যাব। তারপরে বাইকে জ্যাকেট পরতে হবে, কারণ ঠান্ডা লাগছেই। অলরেডি নিচে ঠান্ডা ছিল, কিন্তু উঠার জন্য আমাদের গরম লাগছিল। ব্যাস জ্যাকেট পরে রুমে যাব, রুমে লাগেজটা খুলবো না, আগে খাবো, ঠিক আছে? পরে ভালো করে করবে ফের। না আমরা রুমে যাব, ঠিক আছে? চান না ভাই, আমার তো ভোগ লেগে টোটাল, এবার থামো না, চলে যাবো যেটা খেতে। যে যাবে যাবে গা ধুয়ে ধুয়ে আমি খেতে যাবো। মোমো খাবো আগে, মোমো খাইনি রে, সেদিন ভালো আছে। পাহাড়ে মেয়েছে মোমো খাইনি। তো আমাদের একটা মজার গল্প শুনে নাও। আমাদের হয়ে গেল, আমরা এসেছি 29 তারিখ, রাতে ট্রেন ধরেছি, আমরা গুয়াহাটি পৌঁছে গেছি সকাল 10টায়। কিন্তু আমাদের এখন পর্যন্ত, আজকে আমাদের 2 তারিখ হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের পেটে মোমো পড়েনি, কোনো রকমের মোমো পড়েনি। সে ফ্রাই মোমো হোক, ভেজ মোমো হোক, কোনো রকম মোমো পড়েনি। তো প্রথম কাজটা হবে রুমে গিয়ে হোটেলে আগে পার্কিং করবো বাইকটা, বাইক পার্কিং করেই নেক্সট চলে যাবো খেতে। খেয়ে এসে তারপরে যা ফ্রেশ হওয়ার হব। এখানে আমাদের দলবল আছে, এরা সবাই খাওয়া দাওয়া করছে হালকা করে, খিদে পেয়েছে, আমি কিছু খাবো। তো পরে এসে এখানে বসলাম এবং ফাটাফাট এখানে দোকানে হেনি বলছি, দুটো ডিম খেলাম। বসো এখানে 2 মিনিট, সব কিছুতে অ্যাডজাস্ট করতেছি, মানে এইটুকু বন্ধ করতে পড়েছি
বাইক নিয়ে। অন্ধকার হয়ে গেছে প্রায়, কিন্তু আমরা এই অন্ধকারের মধ্যে অফরোডিং করবো। সব বাইক লাইন ধরে নিয়েছি আমরা, সব যাচ্ছে। আকাশটাও বেশ সুন্দর। এখানে 4-5 কিলোমিটার মতো অফরোডিং আছে, টোটালি অফরোডিং। কোনো রোডের অবস্থা নেই, শুধু ওয়াটার ক্রসিং তবু আছে সামনে। হ্যাঁ ওয়াটার ক্রসিং হ্যাঁ, ওয়াটার ক্রসিং করেছি। সামনে একটা ওয়াটার ক্রসিং আছে। আমরা আজকে মোটামুটি সব রকম ফিলিংস নিয়ে নিলাম, ওয়াটারফল, ওয়াটার ক্রসিং, অফরোডিং, রোডিং যা থাকে। মিনি লাদাখ নাকি? হ্যাঁ মিনি লাদাখ। হ্যাঁ, মিনি লাদাখ আমরা করে নিলাম আজকে। খুব এনজয় হলো, সবার মধ্যে একটু করে ঝামেলা হলো, কিন্তু এনজয় হলো, দারুণ এনজয় হয়েছে। এরকম এনজয় হোক, আগেও হবে, অসুবিধা নেই। আমাদের ছেলেপিলে সব তো একই না, তো মাঝে মাঝে সে মন্টুরেটি হতেই থাকে। এখন ওয়াটার ক্রসিং হবে নাইটে, দিনের বেলাও করেছিলাম যাওয়ার সময়। আলাদাই ফিলিং আছে, মানে যতদিন থেকে আমরা ঘুরতে এসেছি এটা আলাদাই চলছে, এটা মজা, মানে আমাদের বলে বোঝাতে পারবো না, এরকম এনজয় হয়নি লাইফে। আর এগুলো হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, বারবার হবে না এগুলো জায়গাতে আসা। হয়তো কোনো দিন যদি ভাগ্যে জোটে বা ওরকম কোনো সিচুয়েশন দাঁড়ায় যে আসতে হবে ঘুরতে, তখন আসবো। এর আগে মানে এটা তো অনেক দিনের এক্সপিরিয়েন্স, মানে 5 বছর এই ফটোই চালাবো আমরা, ফটো ভিডিও। 4টে বাইক আমাদের কন্টিনিউসলি চলতে আছে পরপর। আর পুরো এখন উপরে উঠছি আমরা, উঠেছিলাম, মানে আমরা যে পাহাড়ের নিচে ছিলাম সেটা দেখ নিচ, এবার ওইখান থেকে আর একটু নিচ থেকে আমরা উপরে উঠছি। তারপরে যাবো মেন রোডে, মেন রোডে গিয়ে আবার তখন আবার ডাউন হিল রাইড করবো, কারণ শিলং যেতে গেলে আবার ডাউন হিল করতে হবে। এই জায়গাটায় দেখো কতটা খাই। সব লাইন ধরে চলে যাচ্ছে, মনে হচ্ছে গাছের উপর থেকে নামছি, এরকম একটা ব্যাপার, ডাল বেয়ে বেয়ে। ফাইনালি আমাদের প্রায় অফরোডিং শেষ। এবার আমরা রোডের দিকে রওনা দেবো। গাড়ি এই যে রোড দিয়ে গাড়ি যাচ্ছে 10 টাকা। মনে হয় এগুলো বাম্পার কিছু মনে হয় না। ফাইনালি আমরা রোডে উঠে গেছি। অনেকটা এসে গেছি। আমরা এর মধ্যে রাস্তা ভুল করে দিয়েছিলাম, ওই ম্যাপ দেখে দেখে চলছি। ম্যাপও ভুল করেছিলাম, মানে লোককে জিজ্ঞাসা করে না করে তো অসুবিধা হয়ে যেত আমাদের। এখন প্রায় আরও অনেকটাই লেট যেতে আমাদের ছিল পৌঁছতে, আরও 2 ঘন্টা লাগবে এখান থেকে। যাচ্ছি ধীরে ধীরে। এটা আমাদের করার ইচ্ছে ছিল না, কিন্তু বাধ্যতামূলক আজকে করতে হলো। চলো দেখা হচ্ছে। রাতের মধ্যে ঠিক দেখাতে পারছি না, যদি ভিউগুলো আসে একবার দেখে নাও, ওপরের ভিউগুলো কতটা আসবে না জানি, ভিউগুলো দেখে নাও একটু। তো আমরা মোটামুটি শিলং পৌঁছে গেছি। 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো, আর 2.5 ঘন্টা মতো বাইক চালালাম। প্রচুর ঠান্ডা এখানে, আমরা সেভাবে প্রিপারেশন নিইনি, যখন ঠান্ডা লাগছে। এই দেখো
তোমাদের এই শিলংয়ের ওপর থেকে একটু দেখাচ্ছি তোমাদের লুকসটা, 1% কি দারুণ লাগছে দেখো, মারাত্মক। মানে হয়তো গোপ্রোতে বুঝতে পারছো না, কিন্তু মানে সামনে যে চোখের ভিউটা, এটা তোমাদের বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর।